এপ্রিলের শেষে ভোট। মমতা না শুভেন্দু, জ্যোতিষ বিচারে এগিয়ে কে? ভোটের ফলে কি প্রভাব ফেলবে গ্রহ নক্ষত্র? শিওরে বিধানসভা ভোট। রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চাপানোতর, বাগবিতণ্ডা, সংঘর্ষ তো চলছেই। তৃণমূল নাকি বিজেপি? ভোটের লড়াইয়ে এগিয়ে কে? জ্যোতিষশাস্ত্র কি বলছে? 23-29 এপ্রিল তারিখ হিসেবে কার ভাগ্য কেমন? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। পলিটিক্যাল পার্টি হিসেবে যেদিন যার প্রতিষ্ঠা হয়েছে সেই হিসেবে যদি আমরা ধরি, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো চান্স রয়েছে। বিশেষ করে দলনেত্রীর, ওনার চার্ট যথেষ্ট ভালো রয়েছেন। এমন কোনো ব্যাপার নেই যে ওনার চার্ট খুব খারাপ হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিক্যালি উনি ফেভার পাচ্ছেন না বা জনমানসে উনি মন জয় করতে পারবেন না। যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। অপরপক্ষে আমাদের যিনি সিটিং বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, ওনার ক্ষেত্রেও ওনার চার্ট কিন্তু যথেষ্ট স্ট্রং। তবে বিগত সময়ের তুলনায় বর্তমান সময় ওনার চার্ট একটু দুর্বলতর জায়গায় রয়েছে। এই বছর এপ্রিল মাসের পরের থেকে আবার উনি একটুখানি পজিশন রিগেন করবেন। আর বিজেপি পার্টির আমরা যদি দশান্তর্দশা দেখি, সেই হিসেব করে দেখতে গেলে পরে খুব যে ফেভারেবল, মারাত্মক ফেভারেবল সেটা না। তবে হ্যাঁ, কঠিনে কঠিনে টক্কর হবে। ভোটের আগেই নতুন রাজনৈতিক দল শুরু করেছেন হুমায়ুন কবির। বাম শিবির থেকে শুরু করে আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি। ভোট বৈতরণী পার করতে এগিয়ে কে? বাকি যেসব দলের কথা আমরা বলছি, কিছু কিছু চার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে। তাদের মধ্যে থেকে আইএসএফ, সিপিএম, এদের চার্ট সাংঘাতিক কিছু ভালো না বর্তমানে শাসক দলের। এদের থেকে সেরকম কোনো চিন্তার জায়গা শাসক দলের নেই। ভোট এরা অবশ্যই পাবেন, নতুন ভোট পাবে। হুমায়ুন বাবুর কথা বলছিলেন। হুমায়ুন বাবুর এই যে নতুন পার্টি খুলেছে, সেই পার্টি যখন খোলা হয়েছে মোটামুটি ওনার জন্য ফেভারেবল রয়েছে। উনি অনেকটা ভোট কাটতে পারবেন, তবে সেটা সীমাবদ্ধ জায়গায়। সেটা যে বিশাল বিস্তৃত হয়ে যাবে, পশ্চিমবঙ্গের জিওপলিটিক্সে বিশাল রকম একটা প্রভাব রাখবে, সেরকম না। সাধু সাবধান। বঙ্গে ভোট মানেই হানাহানি, রক্তপাত। পরিসংখ্যান বলছে বোমার আওয়াজ ছাড়া গণতন্ত্রের উৎসবে কাঠি পড়ে না এই রাজ্যে। ভোটের বাংলায় ভাগ্যকাশে একসঙ্গে অবস্থান রবি, রাহু এবং মঙ্গল। জ্যোতিষের বিচারে এ বড় কঠিন সময়। সাবধানে থাকতে হবে রাজ্যবাসীকে। কিছুদিন আগেই দোলের দিন আমাদের একটি চন্দ্রগ্রহণ ছিল, তার 15 দিন আগে একটি সূর্যগ্রহণ ছিল, যেটা ভারতের দৃশ্য না, কিন্তু জ্যোতিষ মতে সেই গ্রহণযোগটা ছিল। এই পরপর দুটো গ্রহণযোগ যদি থাকে, সেই সময় দেখা যায় যে খুব রিসেন্ট টাইমসে অনেক রকম পলিটিক্যাল প্রবলেম হয়, পলিটিক্যাল টার্বুলেন্স হয়, ভূমিকম্প, ধস, আগুন লাগা, এরকম নানা রকম প্রবলেম হয়। বর্তমান সময়ে যেমন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও উন্নতি অব্যাহত থাকা একটি সংঘর্ষপূর্ণ জায়গায় এই সময় পৌঁছাবে। চেষ্টা করতে হবে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে, যে উন্নতি যেন ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারেন, কন্টিনিউ করে যেতে পারেন। অভ্যন্তরীণ নানা রকম প্রবলেম, এবং যেহেতু রবি এবং রাহু এই মুহূর্তে একসাথে রয়েছে, সেখানে মঙ্গলও রয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু প্রবলেমের জায়গা আসবে। ফলে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে এই ভোটের আগের সময় এবং পরবর্তী সময় একটু সাবধানে চলাটা খুব প্রয়োজন। আপনাদের পলিটিক্যাল ভিউ রাখুন, সবাই ভোট দিন, সব কিছু করুন, কিন্তু মাথা ঠান্ডা রেখে। এটা সবার ক্ষেত্রেই কাম্য। 2026 কেমন যাবে অভিষেকের? তার জন্ম সংখ্যা 7, আর এতেই টেক্কা দেওয়া ভার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম টাইম, মানে যে ডেট আমরা দেখি উইকিপিডিয়া অনুযায়ী, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে উনি রিপ্রেজেন্ট করেন নাম্বার 7-কে। এবার নাম্বার 7 মানে হচ্ছে তাদের স্ট্র্যাটেজিক ক্ষমতা, তাদের কোনো জিনিসের সম্বন্ধে বোঝা, আগে ভাগে অ্যানালিসিস করা, অ্যানালিটিক্যাল যে স্কিল, সেটা অনেক হাই হয়। তারা হয়তো একটু পেছনে থেকে কাজ করতে পছন্দ করেন, তারা অ্যানালিস্ট হিসেবে খুব ভালো, তারা পলিটিক্যাল ডিসিশনগুলি খুব ভালো নিতে পারেন। এক্ষেত্রে ওনার ভবিষ্যৎকালেও সফলতার জায়গা অত্যন্ত রয়েছে। দ্বিতীয় হচ্ছে আবার ওই টাইম অনুযায়ী, যেটা উইকিপিডিয়া অনুযায়ী আমরা পাচ্ছি, ডেট অনুযায়ী ওনার চার্টে বুধাদিত্য রাজযোগ রয়েছে। তো বুধাদিত্য রাজযোগ থাকার ফলে উনি পলিটিক্যালি প্রচণ্ড সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারেন, এবং 2027 সালের মধ্যভাগ থেকে ওনার অনেক স্ট্রং, অনেক উত্থান, আগের তুলনায় অনেক বেশি উত্থান হবে। বিগত বছর দুয়েক যেরকম ওনার চার্ট গেছে, অনেক আভ্যন্তরীণ বাহ্যিক, হয়তো অনেক রকম শারীরিক কারণে হোক, যে কোনো কারণে হোক, অনেক রকম সংঘর্ষ উনি করে গেছেন। সেই সংঘর্ষগুলির ফল এখন উনি পেতে শুরু করছেন, এবং এরপরে ওনার উন্নতি যেটা, সেটা অব্যাহত থাকবে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং অদূর ভবিষ্যতে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রেও ওনার অনেক পজিটিভ প্রভাব থাকবে। 1998 সালের 1 জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেসের। সেই বিচারে তৃণমূলের রাশি মীন। বৃহস্পতির মহাদশা ও রাহুর অন্তর্দশা চলছে তৃণমূলে। জ্যোতিষশাস্ত্র বলছে মীন রাশিতে শনির 7.5 ফলে তৃণমূলের পক্ষে জেতা খুব একটা সহজ হবে না। বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্ষমতায় ফিরবে তৃণমূল। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।